ট্রিবুলাস ট্রিস্টিস মাদার টিংচার নিয়ে আজকে কথা বলবো। ট্রিবুলাস ট্রিস্টিস মূলত জাইগোফিলাসি পরিবারের একটি দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ। এর ফলের বাহিরে তীক্ষ্ণ কাঁটাযুক্ত থাকে, এই জন্য আঞ্চলিক ভাষায় একে পাংচার ভাইনো বলা হয়। ঐতিহাসিকভাবে বিশেষ করে আয়ুর্বেদ শাস্ত্রে এবং বিশেষ করে চীনা ঐতিহ্যবাহী মেডিসিনাল প্র্যাকটিসে এই প্লান্ট মেডিসিনটি ডায়ুরেটিক এবং অ্যাফ্রোডিজিয়াক বা যৌন উত্তেজক হিসেবে ব্যবহৃত হতো। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এই ট্রিবুলাস ট্রিস্টিসের মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের ফাইটোস্টেস্টোরনাল হার্ব হিসেবে এর পরিচিতি রয়েছে, বা এটি টেস্টোস্টেরন হরমোন মডুলেট করতে পারে, এটি প্রমাণিত হয়েছে। এই প্রমাণ বা এই গবেষণা সামনে আসার পর বিশেষ করে আমাদের দেশে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে এই ট্রিবুলাস ট্রিস্টিস একটি বিজ্ঞাপনে পরিণত হয়েছে। যদিও চিকিৎসার ক্ষেত্রে এর প্রয়োগ অত্যন্ত সুনির্দিষ্ট এবং অবশ্যই চিকিৎসক এটিকে অন্যান্য আনুষঙ্গিক বিবেচনাবোধের সাথে প্রয়োগ করে থাকেন, কিন্তু বর্তমানে অনলাইনের প্ল্যাটফর্মের কারণে অনেকেই এই ট্রিবুলাস ট্রিস্টিস মাদার টিংচার বা ট্রিবুলাস টি ওষুধটি সম্পর্কে জেনে থাকেন বা এই নামটি অন্তত শুনেছেন। তো আজকে আলোচনা করব আমাদের সামনে যে রিউমার রয়েছে বা যে প্রচার রয়েছে সেটি কতটা যুক্তিসঙ্গত, বা এর যে ঐতিহাসিক প্রয়োগ ডায়ুরেটিক এবং অ্যাফ্রোডিজিয়াক হিসেবে সেটি কতটা যুক্তিসঙ্গত। অর্থাৎ আধুনিক ফার্মাকোলজি স্টাডি অনুযায়ী ট্রিবুলাস ট্রিস্টিসের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর যথাযথ প্রয়োগ ক্ষেত্র কি সেসব বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে দেখি ট্রিবুলাস ট্রিস্টিসের মধ্যে কি কি প্রধান ফাইটোকেমিক্যাল রয়েছে বা কি কি ফাইটোকেমিক্যাল উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। তো তার মধ্যে সবচেয়ে প্রধান ফাইটোকেমিক্যাল হচ্ছে স্টেরয়েডাল স্যাপোনিনস। এর দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে ফ্লুস্টেনল স্যাপোনিন। এর মধ্যে সবচেয়ে প্রধান ফাইটোকেমিক্যাল যেটি সেটি হচ্ছে প্রোটোডায়োসিন। এটি মানবদেহে প্রবেশের পর এটি ডাইহাইড্রো এপিস্টেস্টোরন হিসেবে কাজ করতে পারে। এর বাইরে রয়েছে প্রোটোট্রিবেস্টিন এবং স্পিরোস্টেনল স্যাপোনিনের মধ্যে রয়েছে ডায়োসিন, ট্রিবুলোসিন এবং গ্রেসিলিন। এগুলো হচ্ছে স্টেরয়েডাল স্যাপোনিন। এর বাইরে ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোষের সুরক্ষায় কাজ করে, কোয়ারসিটিন, ক্যাম্ফিরল এবং রুটিন। অ্যালকালয়েড গ্রুপের মধ্যে রয়েছে এখানে কার্বোলিন অ্যালকালয়েডস, বিশেষ করে হারমিন, হারমালিন এবং ট্রিবুলোস্টেরিন। এর বাইরেও কিছু মিনারেলস রয়েছে, এখানে উচ্চ ঘনত্বের পটাশিয়াম সল্ট রয়েছে এবং অর্গানিক নাইট্রেটস রয়েছে। তো এই সমস্ত ফাইটোকেমিক্যাল কার্যকরিতাই হচ্ছে মূলত ট্রিবুলাস ট্রিস্টিস মাদার টিংচারের প্রয়োগ ক্ষেত্র। তো মানবদেহে এগুলো যে প্রক্রিয়ায় কাজ করে সেটি আমি আলোচনা করব। তো প্রথমে হচ্ছে এর কাজ করবার প্রক্রিয়া হচ্ছে এটি নাইট্রিক অক্সাইড যে পাথওয়ে, সেই পাথওয়ে উপরে কাজ করে, সক্রিয় করে এবং ভ্যাসোডাইলেশন মেকানিজমের মাধ্যমে কাজ করে। অর্থাৎ এই প্লান্টের মধ্যে থাকা যে স্যাপোনিন ফাইটোকেমিক্যাল, এগুলো রক্তনালীর ভেতরের যে দেয়ালের এন্ডোথেলিয়ামের কোষকে উদ্দীপ্ত করে নাইট্রিক অক্সাইড রিলিজ করার জন্য। ফলে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বেড়ে গেলে রক্তনালীর মসৃণ পেশিকে শিথিল করে, রিল্যাক্স করে। এর ফলে রক্তনালী প্রসারিত হয় এবং নির্দিষ্ট কিছু অর্গানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। সেই নির্দিষ্ট অর্গানের মধ্যে রয়েছে এখানে কর্পাস ক্যাভানোসাম, বিশেষ করে যেটি পুরুষের পেনিসের একটি নির্দিষ্ট টিস্যু। এই টিস্যুর মাধ্যমে মূলত পুরুষের প্রধান ইরেকশনের কাজটি হয়। তো এই ধমনীর উপরে যখন সরাসরি ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এখানে, তখন পুরুষের যে ইরেকটাইল ডিসফাংশন জনিত যে সমস্যা সেটি দূর হয় এবং ইরেকশনটা স্ট্রং হয়। এটি একটি গুরুত্বপূর্ণ কার্যকরী কাজ হচ্ছে এই ট্রিবুলাস ট্রিস্টিসের। অর্থাৎ এটি যে প্রক্রিয়ায় কাজ করে সেটি হচ্ছে পেনিসের যে টিস্যু, বিশেষ করে কর্পাস ক্যাভানোসাম, এই টিস্যুর মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার মাধ্যমে এটি ইরেকশনকে ত্বরান্বিত করে। এর বাইরে এটি অ্যান্ড্রোজেনিক রিলিজ এবং স্পারমাটোজেনেসিস মডুলেশন করে। বিশেষ করে এই ট্রিবুলাসের মধ্যে যে প্রোটোডায়োসিন রয়েছে, এটি শরীরে প্রবেশ করে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে যে মৃদু সংকেত পাঠায় এবং পরোক্ষভাবে এটি লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের মধ্যে ভারসাম্য আনে। একই সাথে এটি অ্যাড্রিনাল গ্রন্থির মাধ্যমে ডিএইচইএ বা ডাইহাইড্রো এপিঅ্যান্ড্রোস্টেরনের যে উৎপাদন সেটি বৃদ্ধি করে, যেটা আমি শুরুতে বলেছিলাম। এই প্রক্রিয়াটি মূলত শুক্রাণু তৈরি বা স্পারমেটোজেনেসিস এবং শুক্রাণুর যে গতিশীলতা বা মোটিলিটি বৃদ্ধি করে। তার মানে এটি বীর্যের যে গুণগত মান সেটি উন্নত করে, বীর্যের শুক্রের পরিমাণ বৃদ্ধি করে এবং শুক্রের গুণগত মান উন্নত করে বা মোটিলিটি বৃদ্ধি করে।
তো একইভাবে এটি যেমন ইরেকশনের উপরে কাজ করছে, অন্যভাবে এটি হরমোন মডুলেশনের মাধ্যমে এটি সরাসরি স্পার্মের গুণগত মান এবং স্পার্মের কাউন্টিং বৃদ্ধি করছে। এর বাইরে যেটি ঐতিহাসিক প্রয়োগের কথা বলেছিলাম যে ডায়রেটিক প্রয়োগ রয়েছে, তো সেটিও গবেষণায় পাওয়া গিয়েছে। বিশেষ করে ট্রিবুলাসের মধ্যে যে পটাশিয়াম রয়েছে এবং নাইট্রেট লবণ রয়েছে, এগুলো কিডনির নেফ্রনের তরল নিষ্কাশনের যে গতি জিএফআর সেটিকে বাড়িয়ে দেয়, অর্থাৎ মূত্রবর্ধক হিসেবে কাজ করে। পাশাপাশি এর নির্যাসে যে নির্যাস বা অর্থাৎ এই ট্রিবুলাসের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল প্রস্রাবে যে ক্যালসিয়াম অক্সালেট রয়েছে ক্রিস্টাল, সেই পাথর জমতে বাধা দেয়। তার মানে হচ্ছে এটি সরাসরি কিডনি এবং রেনাল কিডনি বিশেষ করে রেনাল টিউবুলসের উপরে কাজ করে এবং মূত্রনালীর উপরে কাজ করে। তো এই হচ্ছে ট্রিবুলাস টেস্টিসের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যালের কার্যকারিতা এবং তার ক্ষেত্র, কার্যকারিতার ক্ষেত্র। এই ফাংশনের ভিত্তিতে যদি আমরা একটি ডিজিজ লিস্ট করি বা কোন কোন রোগের চিকিৎসায় ট্রিবুলাস টেস্টিস কার্যকরী, তাহলে শুরুতেই থাকবে ইরেকটাইল ডিসফাংশন বা ইডি, যেটি সাধারণত আমরা বিভিন্ন রকমের বিজ্ঞাপনের কারণে বর্তমানে আমাদের সামনে প্রচুর আসে এই ব্যাপারটি। ট্রিবুলাস টেস্টিস মূলত এখানে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রক্তনালী সংকোচন কমিয়ে এর ভ্যাসোডাইলেশনের মাধ্যমে বিশেষ করে পেনিসের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এই রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে মূলত ইডি নিয়ন্ত্রণে দূর করতে কাজ করে, অর্থাৎ ইরেকশন স্ট্রং হয় এবং ত্বরান্বিত হয়। এর বাইরে এটি অলিগোস্পার্মিয়া বা অ্যাসথেনোস্পার্মিয়া, অর্থাৎ শুক্রাণুর পরিমাণ কম এবং শুক্রাণুর দুর্বল গতিশীলতার জন্য যে ইনফার্টিলিটি দেখা দেয়, সেটি নিয়ন্ত্রণে এটি কাজ করে। বিশেষ করে এর মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল স্টেরয়েডাল স্যাপোনিন, এই স্টেরয়েডাল স্যাপোনিন আমি শুরুতে বলেছি এটি পিটুইটারি এবং অ্যাড্রিনালিন অ্যাক্সিসের উপরে কাজ করে। এখানে হরমোন, বিশেষ করে লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন মডুলেশনের মাধ্যমে এটি শুক্রাণুর কোয়ালিটি বৃদ্ধি করে এবং শুক্রাণুর কোয়ান্টিটি বৃদ্ধি করে, অর্থাৎ এটি স্পারমাটোজেনেসিস বৃদ্ধি করে এবং শুক্রাণুর মোটিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রয়োগ ক্ষেত্র। এর বাইরে রয়েছে ইউরোলিথিয়াসিস বা কিডনিতে পাথর। আমি বলেছিলাম এটি ডায়ুরেটিক হিসাবে কাজ করে, সেই হিসাবে এটি প্রস্রাবের মুক্ত প্রবাহ বৃদ্ধি করে। অন্যদিকে প্রস্রাবের মধ্যে অক্সালেট জমতে দেয় না মূত্রনালীতে বা মূত্রথলিতে, এইভাবে এটি একদিকে পাথর জমতে দেয় না, অন্যদিকে ইতিমধ্যে তৈরি হওয়া পাথর মূত্র প্রবাহ বৃদ্ধির মাধ্যমে, যেটাকে ফ্লাশিং ইফেক্ট বলা হয়, ফ্লাশিং ইফেক্টের মাধ্যমে প্রস্রাবের সাথে এই পাথর বাইরে বের করে দেয়। এভাবেই এটি ইউরোলিথিয়াসিস চিকিৎসায় কার্যকরী হয়। এটি অল্প মাত্রায় হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করতে পারে। এর কার্যপ্রক্রিয়া আলোচনা করার সময় বলেছি যে এটি আমাদের রক্তনালীর ভিতরে যে এন্ডোথেলিয়াম, সেখানে নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি করে এবং নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি হলে ভ্যাসোডাইলেশন হয়, ভ্যাসোডাইলেশন হলে সেখানে রক্তনালী প্রসারিত হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। এই হিসাবে এটি ট্রিবুলাস টেস্টিস হাইপারটেনশন নিয়ন্ত্রণে কাজ করতে পারে। এরপরে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণে এটি সহযোগী ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অগ্নাশয়ে যে বিটা সেলের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে এটি কাজ করতে পারে। এর মধ্যে যে স্যাপোনিন ফাইটোকেমিক্যাল রয়েছে, সেটি অন্ত্রে যে আলফা গ্লুকোসাইডেস এনজাইমকে কিছুটা বাধা দেয় এবং কার্বোহাইড্রেট শোষণকে ধীর করে। এভাবে মূলত রক্তের গ্লুকোজ যে ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করতে পারে। ঠিক একই প্রক্রিয়া এটি ডিসলিপিডিমিয়া বা রক্তের উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে কাজ করে, বিশেষ করে লিভারের মেটাবলিজমের বিশৃঙ্খলার জন্য যে লিপিড পারক্সিডেশন বৃদ্ধি পায়। বিশেষ করে ট্রিবুলাসের মধ্যে থাকা যে স্যাপোনিন ফাইটোকেমিক্যাল, এগুলো অন্ত্রের কোলেস্টেরলের সাথে যুক্ত হয়ে মূলত পুনঃশোষণ হ্রাস করে এবং ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল এর লেভেল কমাতে সাহায্য করে। তো এই হচ্ছে প্রয়োগ ক্ষেত্র বা এই সমস্ত রোগের চিকিৎসায় ট্রিবুলাস টেস্টিস মাদার টিনচার কার্যকরী। তার মধ্যে পুরুষের প্রধান সমস্যা যে উত্তেজনাজনিত উত্থানজনিত সমস্যা ইরেকটাইল ডিসফাংশন, সেটি নিয়ন্ত্রণে এটি কাজ করে এবং পুরুষের বীর্যের মান উন্নত করে, বিশেষ করে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং শুক্রাণুর মোটিলিটি বৃদ্ধি করে। এইভাবে এটি পুরুষের ইনফার্টিলিটি নিয়ন্ত্রণে বা ইনফার্টিলিটি কমানোর ক্ষেত্রে কাজ করে, ফার্টিলিটি বৃদ্ধি করে। অন্যদিকে এটি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন এবং ডিসলিপিডিমিয়া নিয়ন্ত্রণে কাজ করতে পারে সহযোগী হিসেবে। তো এই হচ্ছে ট্রিবুলাস টেস্টিস মাদার টিনচারের কার্যকারিতা। এই ওষুধটি অত্যন্ত নিরাপদ একটি ওষুধ। এর 10 থেকে 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে দেওয়া যায়। এটি সাধারণত তেমন কোনো টক্সিসিটি পরিলক্ষিত হয় না। একটানা 6 থেকে 8 সপ্তাহ অর্থাৎ 1.5-2 মাস পর্যন্ত সেবন করা যায়। পরবর্তীতে আবার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার পুনরায় এটি সেবন করা যায়।
অতিরিক্ত সেবনের ফলে সাধারণত খালি পেটে সেবন করলে সেক্ষেত্রে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইরিটেশন হতে পারে অল্প মাত্রায় মৃদু পরিমাণে। সাধারণত ট্রিবুলাস খুব নিরাপদ একটি ওষুধ, ফলে এটি খুব নিশ্চিন্তেই পুরুষের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। আরেকটি সামান্য সমস্যা হতে পারে, সেটি হচ্ছে ঘুমে সামান্য ডিস্টার্ব হতে পারে, যেহেতু এটি স্নায়ুর উদ্দীপনা বৃদ্ধি করতে পারে, নিউরো ট্রান্সমিটারের উপরে কাজ করে, মডুলেশন করে। এই প্রক্রিয়ায় সামান্য ঘুমের ডিস্টার্ব হতে পারে। তো ফলে ইতিমধ্যে যাদের ইনসোমনিয়া বা ঘুমের ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রয়োগের একটু সাবধানতা অবলম্বন করলে তুলনামূলক ভালো ফলাফল পাওয়া যায়। তো এই হচ্ছে ট্রিবুলাস টেস্টিস মাদার টিংচার নিয়ে আলোচনা। তো এক কথায় যদি আমরা শেষ করি তাহলে ট্রিবুলাস টেস্টিস চমৎকার কার্যকরী একটি প্লান্ট মেডিসিন, বিশেষ করে পুরুষের ইরেকটাইল ডিসফাংশন এবং বীর্যের গুণগত মান, বিশেষ করে শুক্রাণুর কোয়ান্টিটি এবং কোয়ালিটি উভয় উন্নত করতে পারে এবং প্রাইমারি নেফ্রোলিথিয়াসিস নিয়ন্ত্রণে এটি চমৎকার ভাবে কার্যকরী। এই কার্যকারিতার মূলে রয়েছে মূলত এর মধ্যে থাকা স্টেরয়েডাল স্যাপোনিন, বিশেষ করে প্রোটোলাইসিন, এবং এটি নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের মাধ্যমে মূলত এর প্রধান কার্যকারিতা সম্পন্ন করে থাকে। আশা করি যারা ট্রিবুলাস টেস্টিস নিয়ে আজকের আলোচনা শুনেছেন, আপনারা ইতিমধ্যে যা জেনে যেভাবে এটি প্রয়োগ করে থাকেন, আজকে আলোচনা শোনার পরে আরো যুক্তিযুক্তপূর্ণ উপায়ে কনফিডেন্টলি এই ওষুধের প্রয়োগ করতে পারবেন। এবং যেহেতু তুলনামূলক এটি একটি নিরাপদ ওষুধ, ফলে আপনারা খুব নিশ্চিন্তে এটি প্রয়োগ করতে পারবেন। তো সে আশাবাদ রাখছি পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।